রাজধানীর তেজগাঁও পলিটেকনিক্যাল খেলার মাঠে বসা পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব জানাবে যে হাটে বেচাকেনা কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন। হাবিবা, আসলে দিন যত গড়াচ্ছে হাটের বেচা বিক্রি কিন্তু ততটাই জমে উঠছে। যেহেতু আজকে অফিসের পরে আগামীকাল থেকে ছুটি, আজ সন্ধ্যার পর থেকে হাটের বেচা বিক্রি আরও জমে উঠবে এমনটি আশা করছেন বিক্রেতারা। আমরা যে হাটটিতে এখন রয়েছি সেখানে দেখছি যে প্রতিনিয়তই কিন্তু গরু ছাগল বেচা বিক্রি চলছে এবং দাম নিয়েও কিন্তু ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি আমরা দেখছি। অনেকে বলছেন যে কিছুটা দাম বেশি, আবার অনেকে বলছেন যে গতবারের মতোই দাম রয়েছে, বা কেউ কেউ বলছেন কিছুটা কম। তবে বিক্রেতাদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া রয়েছেন। কেউ বলছেন যে তারা আসলে আশানুরূপ যে দাম সেটি তারা পাচ্ছেন না, এবং যার ফলে তারা দীর্ঘ দিন ধরে যে গরুগুলো নিয়ে এসেছেন, বিশেষ করে 3-4 দিন ধরে এখনও অনেকের গরু বেচা বিক্রি হয়নি, এমনটি তারা বলছেন। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। এর পাশাপাশি কিন্তু এই হাটগুলোতে আরটিভি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ডেটলের যৌথ উদ্যোগে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার মধ্যে কিন্তু এখানে ডেটল যে সুরক্ষা সেটির একটি ক্যাম্প তারা করছেন, যেখানে মূলত হাটের যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাদের নিজস্ব কর্মী রয়েছে, তারা এসে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। হাটের মধ্যে হাট থেকে বেরিয়ে এসে তাদের যে বুথটি রয়েছে সেখানে হাত ধোয়া এবং পা ধোয়ার ব্যবস্থা তারা রেখেছেন, পাশাপাশি বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা তারা করেছেন, এবং কেউ যদি অসুস্থ হয়ে যায় হাটের মধ্যে এসে তাকে প্রাথমিক যে চিকিৎসা সেটি দেওয়ার ব্যবস্থা তারা করবেন। এবং পাশাপাশি যে ডেটলের যে কিছু পণ্য রয়েছে সেই পণ্যগুলোও কিন্তু তারা এখানে বিক্রি করছেন, বিশেষ করে যে 10% ছাড় দিয়ে তারা সেই পণ্যগুলো বিক্রি করছেন। সব মিলিয়ে বলা চলে যে হাট ধীরে ধীরে জমে উঠছে, এবং হাটের যে বেচা বিক্রি সেটি বেলা যত গড়বে ততই কিন্তু বাড়বে, এবং পাশাপাশি তারা আশা করছেন যে এই আজকে সন্ধ্যার পর থেকে পুরোদমে হাট জমে উঠবে এবং আগামীকাল এবং পরশুদিন হাটের বেচা বিক্রি আরও হবে, এমনটি তারা প্রত্যাশা করছে। তো এই ছিল আমার কাছে হাটের সর্বশেষ। হাবিবা। জি, ধন্যবাদ আপনাকে।